হ্যালো গাইস, আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। তো আজকে বিকেলে প্রচুর মেঘ করে এসেছিল। প্রায় 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছিল না আজিমগঞ্জে। তো আজকে হঠাৎ দেখি মেঘ করে এসেছে খুবই। তো দেখাই যাক আজকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। তো আমরা সবাই ছাদে চলে এসেছিলাম, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই জন্যে। তো বৃষ্টি পড়ছিল ওই জন্য আমরা নিচে চলে এলাম। ফাইনালি আজকে বৃষ্টিটা হলো। খুবই গরম পড়েছিল প্রচন্ড। তো একটু শান্তি মনে হচ্ছিল বৃষ্টিটা হলো তো। আর আজকে বাড়িতে নিরামিষ হয়েছিল, সেই জন্য বরকে বললাম যে পরোটা করবো। তো বর আটাটা মেখে দিয়েছিল আমাকে, কারণ ভালো করে আমি আটা মাখতে পারি না সেই জন্য। আর এইদিকে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি। মেয়েকে কোনো টিউশনে দিইনি, আমি মেয়েকে বাড়িতে পড়াই। আর মেয়ে দেখো একে চন্দ্র লিখছে। মেয়ে এখন বই দেখে দেখে লিখে, না দেখে লিখতে পারে না অতটা। বরের এইদিকে আটা সানা হয়ে গিয়েছে, এবার আটাগুলো বেলে নিচ্ছে। ওই বেলে, আমি অত বেলি না, আমি বেলতেও পারি না অতটা, সেই জন্য ওকে বলি তুই করে দে। তো যাই হোক, ভাগ্য করে একটা ভালো বর পেয়েছি, আর কি চাই। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঘি দিয়ে দেবো। ঘিটা দেখো বাইর করছি, কিন্তু বার হচ্ছে না, জমে গিয়েছে ঘিটা, সেই জন্যে ঘিটা দিয়ে এই দুটো পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। তো পরোটা আমার কমপ্লিট। তো পরোটাটা তুলে রেখে দিলাম। আর এইদিকে হাঁড়ির মধ্যে হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে চিনি দিয়ে দিলাম, বেশি করে চিনি দেবো। আর 4টে এলাচ দিয়ে দিলাম। আর এইদিকে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের ক্লিপটা লিয়া হয়নি। তারপরে আমি বুঁদিয়াটা দিয়ে দিলাম। বুঁদিয়াটা ঘিয়ের মধ্যে ভালো করে লাল করে ভেজে নিলাম। দেখো লাল করে ভাজা হয়ে গিয়েছে আমার। তো বুঁদিয়াটা নামিয়ে নিলাম, আর এখানে যে চিনির সেরাটা বানিয়েছিলাম সেই সেরার মধ্যে দিয়ে দিলাম। এক হাতে আমি ভিডিও করছি, আর এক হাতে আমি কড়াইয়ের মধ্যে বুঁদিয়াটা ঢালছি, তো অসুবিধা হচ্ছিল, সেই জন্য ক্যামেরাটা কিছুক্ষণ অফ করেছিলাম। তারপরে চিনির সেরাটার সঙ্গে বুঁদিয়াটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমার শাশুড়ি মা বললো যে অল্প একটু আলু ভেজে নিতে, সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে এবার ভালো করে লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে নিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে খুন্তিতে করে ভালো করে আলুগুলো নেড়ে নিলাম। দেখো আলু থেকে কত জল উঠেছে, আমি একটুও জল দিইনি। তো এখানে ভালো করে নেড়ে কড়াইয়ের মধ্যে ঢাকনাটা ঢাকিয়ে দেবো। আর মেয়ে বলছিল আমাকে খিদে লেগেছে, সেই জন্য মেয়েকেও দেখো খাবার দিয়ে দিয়েছি। আর এখানে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের মতো রান্না এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।